হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী সকল মাঝখানে একটি নতুন ভিডিও নিই। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে আমি যেভাবে রান্না করি, করলা ভাজি যেভাবে করি, কারণ আমি কিন্তু অত পাকা রাঁধুনি না, বাট স্টিল মাশাল্লাহ মোটামুটি একটু একটু করতে পারি। তো প্রথমে কিন্তু আমি করলাটাকে কেটে পরে ধুয়ে নিয়েছি। অ্যান্ড দেন বেশি মানে কষলাইনি, জাস্ট নর্মাল পানিতে সুন্দর করে বালু টালু ময়লা যেগুলো থাকে এক্সট্রা সেগুলো পরিষ্কার করে একটু কষলে টসলে দেখেন আমার করলাগুলো কিন্তু একদম মানে না আস্তে আস্তে আছে দেখেন। এরপর আমি কি করেছি, একটা এই প্যানের ভিতরে আমি কি করেছি, তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি একটু রসুন দিয়েছি, কয়েক কোর্স রসুন, একটু রসুন বেশি দেই, রসুন আমি কাঁচা রসুন খাই। তো বেশি করে কয়েকটা পিস রসুন দিয়েছি। রসুনটা তেলের সাথে ভেজে যখন একটু লাল লাল হয়েছে তখন আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউনি হয়েছে দেন আমি একটুখানি শুধু হলুদের গুঁড়া দিয়েছি। দ্যাটস ইট, আর কিছুই দিইনি। তারপরে কী করলাম, করলাগুলো দিয়ে দিলাম। আমি ঢেকে দিইনি, কারণ আপনারা যদি এভাবে করেন ঢেকে দিবেন না। আমি উইদাউট ঢাকনা ছাড়াই আমি করলা ভাজিটা করছি। আমি ঢেকে দিই। প্রথমে আমি করলাটাকে একটু মানে হাফ সিদ্ধ করে নিয়েছি ওই তেল পেঁয়াজের মধ্যে, তেল পেঁয়াজ রসুনের মধ্যে। আমি প্রথমে করলাটাকে ভেজে পরে কী করেছি, কাঁচামরিচ এভাবে একটু দিয়ে দিলাম, দুটো কাঁচামরিচ, কারণ বেশি ঝাল আমার হাজব্যান্ড খেতে পারে না। তারপর করলাম কি জানেন, এরপরে দিয়ে দিলাম আলুটাকে। আমি অনেক সবার আলুটাকে আমি ছোটো ছোটো দেখেন কীভাবে আলুটা কেটেছি, আলুটাকে আমি এভাবে কেটেছি। তো এইভাবে পরে যখন করলা হয়ে গেছে এরপর আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এরপরে এখন এটাকে আমি মোটামুটি এখন কিন্তু আমি ঢাকবো না, এখনও ঢাকবো না, না ঢেকে এই পুরো করলা ভাজিটা আমি করে ফেলতেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। আলুটা সবসময় পরে কিন্তু আলু যদি আগে দেন বা করলার সাথে দেন তাহলে আলু কী হয়, একদম মানে গলে যায়, কাদা কাদা হয়ে যায়, ভেঙে যায়, তখন আর খেতে মজা লাগে না। আর এইভাবে যদি করেন আপনারা দেখবেন যে কী মজা লাগে। মানে আপনারা গরম রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে যেরকম মজা, গরম ভাত দিয়ে, তো আমরা বাঙালিরা গরম ভাত দিয়ে ভাত দিয়েই বেশি খাই। আর ভাত দিয়ে তো তুলনাই নেই, মানে খেতে যে কত মজা হবে। আর আমি একটা বড় মানে ফ্রাই প্যানের মধ্যে আমি ভাজিটা করতেছি। বড় ফ্রাই প্যানের মধ্যে ভাজি করে সুন্দর হয়। আপনারা এভাবে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।